যখন আমরা অভিযান পরিচালনা করি অবশ্যই আমাদের প্রত্যেক সদস্যের কাছে র্যাবের কোটি থাকে, এটি হচ্ছে প্রথম আইডেন্টিফায়ার। দ্বিতীয়, র্যাবের প্রত্যেক সদস্যদের কাছে তার আইডি কার্ড থাকে। যেমন আমি এখন এই মুহূর্তে ব্রিফিং করতে এসে আমারও আইডি কার্ড আমার সাথে আছে। তো এমন প্রত্যেক র্যাব সদস্যর কাছে র্যাবের যে হলোগ্রাম স্টিকার সংযুক্ত যে আইডি কার্ড, এই আইডি কার্ড এটা হচ্ছে দ্বিতীয়। এই দুটো দিয়ে মোটামুটি প্রাথমিকভাবে চিহ্নিত করা যায় যে যে অভিযান দল করছে। যদিও কোটিটা হয়তো বাহিরে বানানো যেতে পারে বা কাছাকাছি রকমের একটা কোটি তারা উপস্থাপন করতে পারবে, কিন্তু এই র্যাবের যে আইডি কার্ড হলোগ্রাম স্টিকার করতে পারবে না। তাই এই দুটো দিয়েই প্রাথমিকভাবে চিহ্নিত করা যেতে পারে যে কে এক আসল র্যাব সদস্য বা কোনটি ভুয়া র্যাব পরিচয়ে এরকম অপরাধ সংঘটন। এরপরে দ্বিতীয় প্রশ্ন যে যারা এই ধরনের ডাকাতি, ছিনতাই এবং এই ধরনের কাজে সম্পৃক্ত থাকে তাদের নিজ ডাকাতি করার জিনিসপত্রগুলো কোথায় তারা কোথায় গিয়ে নিয়ে বিক্রি করার ব্যবস্থা করবে। তো সেক্ষেত্রে আমাদের গোয়েন্দা নজরদারি চলমান থাকে এবং সেখান থেকেও আমরা অনেক সময় আপনারা দেখবেন যে ডাকাতি পরবর্তী সময় ডাকাতির মাধ্যমে যে তারা যেই ধরনের জিনিসপত্রগুলোকে নিয়ে যায়, মানুষের কাছ থেকে ছিনিয়ে নিয়ে যায়, সেগুলোকে আমরা উদ্ধার করতে সক্ষম হই। তো এই নেটওয়ার্কগুলোকে আমরা চিহ্নিত করার ব্যবস্থা করি এবং প্রায়শই আমরা সফলভাবে সেখান থেকে জিনিসপত্র উদ্ধার করতে সক্ষম হই, তাদেরকেও আইনের আওতায় আনতে সক্ষম হই। এবার আসছি প্রথম প্রশ্নটায়। আপনার প্রথম প্রশ্নটা ছিল হচ্ছে যে যারা গতকালকে আটক হয়েছে যে দুজন, এর বাইরে আর কেউ ছিল কিনা, থাকলে তাদেরকে গ্রেফতারের কোনো ব্যবস্থা করা হয়েছে কিনা। এই গত অভিযানটা পরিচালনা করেছি, তখন আমরা যে মূল হোতা তাকে হাতে নাতে গ্রেফতার করেছি এবং এটি একটা বাজার এলাকায় ছিল থেকে এই জিনিসপত্রগুলো পাওয়া যায়। তখনই তার কাছে মধ্যে দূরে যেখানে তাদের মেইল গাড়িটা রাখা ছিল, সেইখানে যখন আমাদের টিম যায় তখন সেখান থেকে আমরা গাড়ি এবং গাড়ির ড্রাইভারকে আটক করতে সক্ষম হই এবং আমাদেরকে যেতে দেখেই তখন তাদের সাথে যে আরও যে 4 জন সদস্য ছিল তারা ওখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। কিন্তু আমরা তাদের তথ্য উপাত্ত প্রাথমিক জিজ্ঞাসাবাদে সংগ্রহ করতে সক্ষম হয়েছি। আমরা চেষ্টা করছি তাদেরকেও যত দ্রুত সম্ভব আইনের আওতায় আনার জন্য। ধন্যবাদ।